চাচা একদিন না কাম করলে তার চলে না। তার ক্ষেত, কিন্তু এই ক্ষেতে এগুলো তো গেন্ডারি না কাকা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো গেন্ডারি, আর এটা হলো যে মিষ্টি আলু। এই মিষ্টি আলু ক্ষেত আর গেন্ডারি ক্ষেত দুইটাই একসাথে। আগে মিষ্টি আলু উঠবো, তারপর হলো গেন্ডারি উঠবো। আর এগুলো চাচার ক্ষেত। চাচা বলে যে একদিন কাজ না করলে তার কপালে ভাত জোটে না। ঠিক আছে চাচা, এই ক্ষেতটা কি পুরোটাই আপনার না চাচা? হ্যাঁ হ্যাঁ। এই চাচা ক্ষেত, এটা এখানে পুরোটাই, পুরা ক্ষেতটাই চাচার। চাচা এখানে কয়টি সিম? 30%। গাইজ এখানে যে 30% জমি, 30% জমি নিয়েই ওনার গেন্ডারি চাষ, পাশাপাশি মিষ্টি আলু চাষ। আচ্ছা, এর আগে কি দিয়েছিলেন? লাল শাক, মূলে, লাল শাক, মূলা দুইটাই ছিল। এগুলো চাচার ক্ষেত। চাচার অনেক কষ্ট করে বোঝা যাইতেছে, কারণ চাচা এই যে জমিনে অনেক ময়লা হয়েছে, এই ময়লাগুলো তুলতেছে। যে ময়লাগুলো হয়েছে, ময়লাগুলো তুলতেছে। চাচার মিষ্টি আলু ক্ষেত। চাচার জন্য সবাই দোয়া করবেন, যাতে তার চাচার ফলগুলো ভালো হয়, গেন্ডারিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, তাহলে আমরা গেন্ডারি খাইতে পারবো। ঢাকা শহরে যত গেন্ডারি যায়, এখান থেকে যায়, মানিকগঞ্জের থেকে যায়, বিভিন্ন জেলার থেকে গেন্ডারি আসে। তাই চাচা উনি বাইরে বিক্রি করে না, চাচা নিজে ভ্যান গাড়ি দিয়ে গেন্ডারিগুলো বিক্রি করে, কারণ গেন্ডারিগুলো আমরা খাইছি এর আগে, অনেক ভালো লাগছে, অনেক সুস্বাদু একটা গেন্ডারি। আর যে মিষ্টি আলুটা, এটাও আরও সুস্বাদু, এটাও সবাই চিনেন, সবাই খান, এই আরই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।